হ্যালো এভরিওয়ান। তো এখন 2:59 মানে 3 PM হবে জাস্ট। তো আমি এর আগেই ট্রেড কিছু নিয়েছিলাম, তো সেটা আমি রেকর্ড করতে পারিনি। তো ওই ট্রেডটা আমার আছে, দেখতেই পাচ্ছ এখানে 1781 টাকা মতো আমার মানে অ্যানুয়াল প্রফিট আছে আর কি। আমি জাস্ট দুটো স্ক্যাল্পিং মতো নিয়েছিলাম, তাতে আমার 1785 টাকা 81 টাকা মতো হয়েছিল। তো জাস্ট 3 PM আমি ফিউ দেখছি, যদি কোনো ট্রেড আসে তাহলে আমি নেব, আর তাও সেটা কম রিস্কে। তো ফুড সাইডে তো মার্কেট বেরিয়েই যাচ্ছে 3 PM-এ। চলো এখানে স্ক্যাল্পার মুড অন করলাম, বেরিয়ে গেল অনেকটা। চলো 60 কোয়ান্টিটি, চলো এটা এখানে আমি বাই করে নিলাম। তো বাই করতে আমার দেখলে অ্যাকচুয়ালি এখানে আগে প্রফিট ছিল, সেটাই দেখাচ্ছে। ও, সেটাতেই আর কি, এখানে আমার অলরেডি আগে প্রফিট করা মানে এটাতেই আমি ট্রেড নিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ গাইজ, 850, 553, 227, 487, 500 এমন গ্রিন দেখাচ্ছে, মানে বাই করতেই আর কি গ্রিন দেখাচ্ছে। তো দেখা যাক, যদি ইন্ডেক্সের চার্টে যে সাপোর্টটা আছে ওটা যদি মার্কেট মানে কি বলবো, যদি ফল্ট করে, তো মানে ভয়ঙ্কর একটা সেলিং চলে আসে মার্কেটে। তো আপাতত আমার প্রফিট দেখতে পাচ্ছ 2087 টাকা, মানে 1700 টাকার মতো প্রফিট ছিলই। 2600, 2900 টাকা হাইস্ট দেখিয়েছে। তো চলো ম্যানেজ করবো, যেহেতু প্রফিটে আছি আমি অলরেডি, আমি ম্যানেজ করবো ট্রেডটাতে। বেরিয়ে আসতে হবে, রিক্স রিক্স নয়। চলো এটাতে আমি সেল করে দিয়েছি 87, মানে আচ্ছা এটা সেল করেছি, কস্ট টু কস্টই বেরিয়ে এসেছি। মার্কেট মানে কী বলবো, আজকে ধানের চাল একটু স্লো আছে, কেন বুঝতে পারছি না। মানে যাতে সেল করেছি সেই অপশানেই আমি আবার সেল করে দিয়েছি। তো আমার প্রফিটটা দেখাচ্ছিল এখন 2700-3000 দেখাচ্ছিল। তো রেড ক্যান্ডেলের আমি মানে 3 PM, তো আমি রিস্ক নিইনি, তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তো আমার প্রফিট সেই যা আছে চাই আছে এখনও 1787 টাকা। তো এখানে আমি দেখবো যদি কোনো মানে ট্রেড যদি হয় তাহলে ফুড সাইডে হবে, কল সাইডে মনে হচ্ছে না ট্রেড হবে। তো ভালো করে আমি এটা ভিউটা তোকে দেখে নিই। চলো 51,700-তে ফুট আমি স্ট্রাইক প্রাইসটা সিলেক্ট করে নিয়েছি, যদি এখানে কোনো ট্রেড নেওয়া হয় তাহলে আমি ট্রেডটা নেব। চলো গাইজ, চলো এটাকে বাই করলাম। বাইক, আচ্ছা 51,800-তে বাই হয়ে গেছে, আমি রিফ্রেশ মারতে ভুলে গেছিলাম। 51,704 দিচ্ছি, এটাকে আমার করতে হবে। তো 2,000 টাকা প্রফিট দেখাচ্ছে, 2200, 2400। চলো এটা 51,800 করতে হবে, 51,800, 2300, 2600 টাকা অলরেডি লাভ দেখাচ্ছে। তো চলো এটাতে কতটা বুক করা যায়। 3,300, 3,800, 3,800 দেখতে পাচ্ছ গাইজ, 3,500, 3200 টাকা অলরেডি দেখাচ্ছে, 1700 টাকা ছিল। 600, 3400, 3100 দেখতেই পাচ্ছ গাইজ, 1700 টাকা। এটা জাস্ট স্পাইক ব্রেক তো করেছে, কিন্তু স্পাইকটা প্রিমিয়ামে দিচ্ছে না। তো ঠিক আছে, আমি ম্যানেজ করবো 1 মিনিটে। নিচেই আমার স্টপ লস আছেই। চলো বুক করে নিয়েছি, 2670 টাকা প্রফিট হয়েছে, মানে 1700 ছিল, 600 আর 300, 900 টাকা মতো বুক করেছি এই ট্রেডটাতে। তো এখানে আমি মানে কি বলবো, এখন চলছে স্ট্রাইক প্রাইস 800 আছে, এটা স্ট্রাইক প্রাইসটা চেঞ্জ করতে হবে। 2670 টাকার মতো লাভ আছে আমার টোটাল। আমি এক্ষুনি জাস্ট একটা ট্রেড নিয়েছি, আমার 1700 ছিল, তাহলে 1700, 1800, 900 টাকা মতো প্রফিট হয়েছে আমার এক্ষুনি। তো আমি দেখছি আর একটা ট্রেড যদি নেওয়া যায়, যেহেতু 3 PM 3টে 5 পর্যন্ত চলে, এখন 3টে 3 হয়েছে, এখন 2 মিনিট হাতে আছে। তো চলো দেখা যাক, আমি জাস্ট সামান্য মানে একটা স্পাইকে বাড়ি হয়ে আসবো, বেশিক্ষণ থাকবোই না মার্কেটে। চলো 60 কোয়ান্টিটি, স্ক্যাল্পার মুড অন, 51,500 স্ট্রাইক প্রাইস। চলো গাইজ, এখান থেকে স্টপ লস কতটা হচ্ছে, 21, স্টপ লস 21 পয়েন্ট হবে, এতটা তো দেওয়া যাবে না। চলো যদি স্পাইক মারে তা পেয়ে যাবো একটা পয়েন্ট। চলো এটাতে আমি এখানে বাই করলাম। বাই করতে করতে আমার 63 টাকা লস দেখাচ্ছে, 30 টাকা প্রফিট দেখাচ্ছে, 200 টাকা লস। যখন গ্রিন থাকে তখন সাইকোলজি ঠিক থাকে, বাট রেড হয়ে গেলে না, আর কি বলবো। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, লস হলে লস দেবো, আর লাভ হলে লাভ বুক করবো। এতটা লস আমি দেবো না, আমি ইএমআই ওপর পর্যন্তই আছি, আমি একদম রেডি আছি, নয় প্রফিট নেবো নয় লস নেবো। এখন ওভারঅল দেখতেই পাচ্ছ 2200, 2300 টাকা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ নিচে দেখাচ্ছে। এখান থেকে স্পাইক একটা দেবে, স্পাইকটাই জাস্ট ক্যাপচার করার ট্রাই করবো। এটা 5 মিনিটের ভিউ দেখে নিচ্ছি গাইজ। 5 মিনিটের ভিউ, 2400 টাকা প্রফিট দেখাচ্ছে। চলো 3 PM বেশিক্ষণ টাইম নেই, আর 3টে 4 হয়েছে, তো বেশিক্ষণ হোল্ড করা যাবে না, নয় লস নয় লাভ, যে কোনো কিছুটা নিয়ে বেরিয়ে আসতে হবে, মার্কেট থাকা যাবে না। স্পাইক একটা দেবে, বাট
ওই যে লাস্ট টাইম 3 PM হোল্ড করে রাখতে পারবো না, যেহেতু আমি স্ক্যাল্পিং করি, আমি হোল্ড করে রাখবোই না। এই লেভেলটাতে একটা স্টপ লস লাগিয়ে রাখবো ভাবছি। স্টপ লস, চলো মার্কেট তো উঠছে, চলো চলো ক্যান্সেল করে দেয়, স্টপ লসে রাখার দরকার নেই, আমি এক্ষুনি বুক করে নেবো। তো দেখতে পাচ্ছ গাইস 3600 টাকা দেখাচ্ছে, 3700, চলো কামান কামান, চলো 3400, 3800, 3800, 3800, 4100, চলো 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 চলো। আমি আমার এর প্রফিট বুক করে নিয়ে গেলে বুক করার সাথে সাথে কেউ রেড ক্যান্ডেল লাগিয়ে দিয়েছে, মানে মার্কেট সেলিংই হচ্ছে, বাট নিচে বায়ার আছে না অ্যাক্টিভ, ওই জন্য আমি মানে কী বলবো, আমি সেলিংয়ে বেশি সময় থাকতে পারবো না। তো আজকের ওভারঅল প্রফিট গাইজ দেখাবো তোমাদেরকে আমি এক্ষুনি, যে ওভারঅল প্রফিট কী আছে আমার। আর মার্কেট ভিউ তো হচ্ছে, বাট এখানে 3টে 5 হয়ে গেছে, তো 3টে 5 হয়ে গেছে মানে আমি আর মার্কেটে আর ট্রেড নেবো না, আমার ট্রেড শেষ আজকের দিনে। তো দেখতে পাচ্ছ গাইজ 4074 টাকা আমার প্রফিট হয়েছে। আমি জাস্ট ভিউ দেখছি, যদি কোনো শার্প সেলিং আসে তাহলে আমি ক্যাপচার করবো, বাট দরকার নেই। আজকের প্রফিট আমার হয়ে গেছে 4074 টাকা, দেখতেই পাচ্ছ। আর অর্ডার আমি টোটাল ট্রেড নিয়েছি আজকে 5টা, 1, 2, 3, 4, 5টা, 5খানা ট্রেড নেওয়া পড়েছে আমার 4, 5, 20, মানে আমার 200 টাকা, 300 টাকা আর 400 টাকায় বোর করেছে যাবে টোটাল। 400 টাকা, 400 টাকা মতো আমার টোটাল আর কি কস্ট যাবে, আর বাকিটা পুরোই থাকবে আমার প্রফিট। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কত টাকা ইনভেস্ট করে আজকে ট্রেড নিয়েছি। আমার পার ট্রেডে রিস্ক ছিল 10, রিস্ক না, পার ট্রেডে আমার মানে ক্যাপিটাল ইনভেস্ট হয়েছে হার্ডলি 15,000 টাকা পার ট্রেডে, মানে ততবার আমি স্ক্যাল্পিং নিয়েছি 15,000 টাকা। তো এরকম 15,000 টাকা করেই আমি 4-5 বার ট্রেড নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার ক্যাপিটাল থেকে আমার জাস্ট সামান্য কিছু মানে আমি ইনভেস্ট করে আজকে আমি 4,000 টাকা মতো প্রফিট করেছি টোটাল। তো ওভারঅল প্রফিট 4074 টাকা আছে। তো প্রফিট তো হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে লজিকটা শেয়ার করি যে আমি কেন ট্রেডটা নিয়েছি, কী পারপাস নিয়েছিলাম। হ্যাঁ, আজকে এটা হচ্ছে আজকের চার্ট, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের চার্টটা। একটা একটা মানে ফার্স্ট ট্রেড নিয়েছিলাম একটা সাথে, তারপরে দেখতেই পাচ্ছ পরস্পর কন্টিনিউ হচ্ছে, একটা সাথে নিয়ে একটা 8-এ সেল করে দিয়েছিলাম, তারপরে একটা 18 নিয়ে একটা 22-এ সেল করে দিয়েছিলাম। ওভারঅল পোর্টফোলিও ফার্স্ট প্রফিট করেছিলাম 1134 টাকা, আর ওভারঅল প্রফিট দেখতেই পাচ্ছ। তো 3 PM জাস্ট 5 মিনিট মতো যা ট্রেড চলছে সেই ট্রেডগুলো নিয়েছিলাম, তারপরে ট্রেড নিইনি। তো আজকের ওভারঅল প্রফিট 4074 টাকা আছে, আর লজিকটা শেয়ার করতে হবে। তো চলো, এটা হচ্ছে 15 মিনিটের আজকের ভিউ ইন্ডেক্সে, ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক, এটা অপশানের নিফটি ব্যাঙ্ক। তো আজকের ভিউ হচ্ছে মার্কেট ফার্স্ট দেখতেই পাচ্ছ এখানে ওপেন হয়, ওপেন হয়ে ওপরে যায়, তারপর এখানে বায়ার জোন তৈরি করে আবার ওপরে যায়, ওপরে গিয়ে ওখান থেকে সাস্টেন হতে পারে না, নিচে একদম শার্প সেলিং দেখিয়ে দেয়, শার্প সেলিং দেখিয়ে ওখান থেকে যে বায়ার ছিল সে বায়ার আউট হয়ে যায়, ওই জন্য শার্প সেলিং পুরো একদম সাপোর্ট পয়েন্টে চলে আসে। তারপর ওই যে জোনটা আছে ওই জোন থেকে সেলার অ্যাক্টিভ হয়ে যায়, তো ওই জন্য বায়ার আর করতে পারেনি। তারপরে ওখান থেকে দেখো একটা সাপোর্ট নিয়ে আবার একটা বায়ার জোন তৈরি হয়। তো তারপরে সাইড ওয়েজে ছিল, ওই জোন থেকে আবার সেলিং জোন থেকে দেখে নাও, ওই জোন থেকে আবার সেলিং হয়েছে। তো ওই যে সাপোর্ট যেটা আছে ওই সাপোর্টটা ব্রেক করাতেই আমি ট্রেড নিয়েছিলাম। এই যে ওই অতটা পয়েন্ট পুরো ক্যাপচার করতে পারিনি ইন্ডেক্সের, বাট যা করেছি তাতে আমার হয়ে গেছে। আজকের ডে আমার টার্গেট, আমার হার্ডলি টার্গেট থাকে 2,500 থেকে 3,000 টাকা পার ডে, সে টার্গেটটা আমার ফোন হয়ে গেছে, 4,000 টাকা হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট, আমরা তো অপশানের চার্টে ট্রেড করতে পারি না, ওই জন্য অপশানের প্রিমিয়াম নিতে হয়, সে প্রিমিয়ামের চার্টে আমরা ট্রেড করি। তো দেখতেই পাচ্ছ সাপোর্ট, ফুড সাইডে সাপোর্ট নিয়ে ওপরে আছে, আর মানে এখনও মার্কেট যাচ্ছে, কিন্তু কী বলো বোলাতি হে মাগার জানে কা নেই, যেহেতু 3:19 হয়ে গেছে, মার্কেটের কাছে আর টাইম নেই। তো ওই জন্য আজকে আর ট্রেড নেবো না, আজকের ট্রেড তো আর নেওয়া যাবে না, আজকের ট্রেড আমার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ট্রেড নিই, কীভাবে ট্রেড করি। তো তোমরা এরকমভাবে ট্রেড করতে পারো, একদম কী বলবো সামান্য স্টপ লস দিয়ে তোমরা ট্রেড করতে পারো, কোনো ব্যাপারই না। মানে কী বলবো, যারা ভাবে যে ট্রেডিং করা জোয়া এত কিছু, এসব কিছু কোনো ব্যাপার না, এটাও একটা বিজনেস। তোমরা এটাকে শিখে ভালো করে প্রথমে শিখতে হবে, শিখে তোমরা বিজনেসের মতো করেই দেখবে কোনো ব্যাপার না। ব্যবসায় তো লস লাভ আছে, লস যত কম দেওয়া যায় সেভাবে দেখতে হবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে এখনও মানে কী বলবো সেলিংই হবে, কিন্তু মানে কী বলবো এখানে দেখতেই পাচ্ছ আমার এতটুকু স্টপ লস নিয়ে আমি টার্গেট অ্যাচিভ করতেই পারতাম নিয়ে, কিন্তু ট্রেড নেওয়া যাবে না, যেহেতু 3 PM হয়ে গেছে। আমার একটা রুলস আছে, আমি নিজের একটা রুলস বানিয়েছি, একটা ডিসিপ্লিন ফলো করি আমি নিজে থেকে সেটা নিজে বানিয়েছি, মার্কেট থেকে এক্সপিরিয়েন্স নিয়ে সেটা আমার হয়েছে। তো সেই রুলসেই আমি খেলি।
একদম মানে কী বলবো, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আমি ঠিক করে রেখেছি। বেশি গ্রিড করলে হবে না এখানে। মার্কেট মানে একটা ডের ইনকাম কত হতে পারে, 1,000 টাকা 1,500 টাকা পার ডে ইনকাম করা ভীষণ ব্যাপার। বাড়িতে বসে সাম টাইম মানে টাইম দিয়ে ভালো করে ক্যালকুলেট করে যদি 1,000 থেকে 1,500 টাকা পার ডে ইনকাম করা যায় তো ভীষণ ব্যাপার, বেশি ইনকামের দরকারই নেই। তো তোমরা গাইজ দেখতেই পাচ্ছ ও আজকের এই ভিউ, আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম আজকের ভিডিও। তো এরকম ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুদের কাছে। আর এর থেকে শিখে তোমরাও ট্রেড করতে পারো। আর কি বলবো, আমাকে কমেন্ট করো, লাইক করো, আমাকে মোটিভেট করো, তাহলে আমি এরকম ভিডিও আরও আনতে পারবো। আর তোমরাও সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা স্ক্যাল্পিং সিরিজ ভিডিওতে। চলো টাটা।